হাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা একটা ডাউট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্টিল অ্যান্ড ইয়েট। ওকে, স্টিল তোমরা অনেকেই জানো, স্টিল স্টিল, তারপরে এর সঙ্গে ভিএস আমরা বলছি স্টিল। তুলনামূলকভাবে ইয়েট, এটা কখন কোনটা কখন ব্যবহার করো? বাংলায় যদি মানে দেখতে যাই, দুটারই মানে হচ্ছে এখনও। তাহলে এখনও তুমি কোন কাজটি করনি, এখনও তুমি কোনো কাজ করেছো, এখনও তুমি কোনো কাজ করছো, এরকম কথাবার্তা বলতে আমাদের দরকার হয়। কিন্তু কোনটা কখন কোথায় মানে ইউজ করব, ইয়েট আর স্টিলকে। সো আমরা একটা একটা করে ডাউট ক্লিয়ার করবো, চলো দেখতে থাকো। তো প্রথমে আমরা চলে আসি, স্টিল নিয়ে আলোচনা করবো। স্টিলের বাংলা মানে যদি দেখতে যাই আমরা, তাহলে এটারও মানে হচ্ছে এখনও, আবার ইয়েটের বাংলা মানে দিই তাহলেও এখনও। বাট দেখো প্রথম সেন্টেন্সটা কী বলছি, আমি এখানে বোঝার চেষ্টা করছি, দেখো যে কাজ চলছে মানে আন্ডার প্রসেসিং বা কোনো কাজ চলছে, তখন সেটাকে তুমি কী করতে পারো, সেটাকে তুমি বলতে পারো যে স্টিল দিয়ে। ওকে, তারপরে আমরা আসছি, চলে আসছি তাহলে তাহলে স্টিল যে কাজটি এখনও চলছে। দেখ ফর এক্সাম্পল, স্টিল রবি ইজ নট কামিং হিয়ার। রবি এখনও এখানে আসছে না। ফর এক্সাম্পল, রবি কোনো সময় এখানে প্রায় আসতো, ডেলি আসতো, বাট এখন আসছে না কোনো কারণে। সো সেই সময় কিন্তু আমরা এই স্টিলকে ব্যবহার করি। সো এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ আর নট আছে। সো স্টিল রবি ইজ নট কামিং হিয়ার, রবি এখনও এখানে আসছে না। তাহলে কী হবে, স্টিলটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে, মনে রাখবে নেগেটিভ সেন্টেন্সে আমরা স্টিলটাকে সবার মানে সেন্টেন্সটার আগে বসাবো, মনে থাকবে আগে। এবার চলে আসো পরের সেন্টেন্স কী বলছে, ইজ রবি স্টিল অ্যাংরি, মানে রবি কোনো কারণে রাগ করছিল, রবি কি এখনও রাগ আছে? সো তখন কিন্তু এটা আমরা বলতে পারি যে এটা কি, এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, মানে কোশ্চেন করছি রবি রাগ আছে কি না। সো তখন সেটা হচ্ছে কি, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভে সবার আগে আমরা স্টিল বসাবো। আর ইন্ট্রোগেটিভে কখন বসাবো, আর ইন্ট্রোগেটিভে আমরা সাবজেক্টের পরে, সো এখানে সাবজেক্টকে রবি, সো রবির পরেই আমরা কিন্তু এই স্টিলকে বসাবো, মনে থাকবে। তারপরে চলো, আর ইউ স্টিল স্লিপিং, স্টিল এবার হেল্পিং ভাবের পরে স্টিল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা, মানে জেনারেল সেন্টেন্স। আমি তোমাকে সাধারণত বলছি, আর ইউ স্টিল স্লিপিং, তুমি এখনও ঘুমাচ্ছ, তুমি এখনও ঘুমাচ্ছ। সো তখনই হচ্ছে কিন্তু আমাদের এই হেল্পিং ভার্বটা পরে আমাদেরকে স্টিলকে ব্যবহার করতে পারবে। ওকে, সো আশা করি তোমরা স্টিল কোথা কোথায় ব্যবহার করবে তোমরা বুঝতে পারলি। চলো উল্টো দিকে এবার চলে আসি আমরা। এবার ইয়েট, ইয়েট মানেও এখনও। এবার ইয়েট মানে যদি এখনও হয়, তাহলে স্টিলের জায়গায় কেন আমরা ইয়েট ব্যবহার করতে পারি? চলো এবার সেন্টেন্সের মধ্যে বোঝার চেষ্টা করি। দেখো, যে শুরু হয়নি যে কাজ, যে কাজ এখনও শুরু হয়নি, এরকম কাজকে আমরা বলার সময় কিন্তু ইয়েটকে ব্যবহার করি। আর 90% টাইমে আমরা কী করবো, এই নেগেটিভ সেন্টেন্সের সঙ্গেই কিন্তু আমরা কী করবো, এই ইয়েটকে ব্যবহার করবো, মনে থাকবে। চলো 90% বলছি, দেখার চেষ্টা করো যে ইয়েট, এটা আমরা সবসময় কোথায় ইউজ করবো, তাহলে নেগেটিভ সেন্টেন্সে ইউজ করবো। ওকে, সো ইয়েটটাকে আমরা কখন ইউজ করবো, নেগেটিভ সেন্স। দেখো, ইয়েট রিতা হ্যাজ নট কাম হিয়ার, রিতা এখনও এখানে আসেনি, রিতা এখনও এখানে আসেনি। তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা কী করলাম, ইয়েটটাকে সামনে নিয়ে বসালাম। এবার মনে হবে তোমাদের ইয়েট আর স্টিলের মধ্যে পার্থক্য। ইয়েটকে আমরা যেখানে খুশি বসাতে পারি, হয় সেন্টেন্সের আগে, না হয় সেন্টেন্সের পরে। বাট স্টিলকে আমাদের তিনটে কথা আমি বলে দিলাম। সেটা কী ছিল, স্টিল যখন নেগেটিভ সেন্টেন্স সবার আগে বসাতে হবে, আবার যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন ডাব্লিউএস ইন্ট্রোগেটিভের যে নেগেটিভ, যে কোনো নেগেটিভ হোক মানে ইন্ট্রোগেটিভ হোক না কেন, নেগেটিভ হলে আমাদের কি, প্রথমে একটা বলে দিলাম, নেগেটিভ হলেই আমাদের কী করবো, স্টিল আগে ব্যবহার করবো। আর ইন্ট্রোগেটিভ হয়ে গেলে আমাদের সাবজেক্টের পরে স্টিল ব্যবহার করবো। আবার হেল্পিং ভার্ব পরে স্টিল ব্যবহার করবো কখন, যখন সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। চলো এবার অপর দিকে আবার চলে আসি আমরা। সো এখানে আমরা মানে ইয়েরটাকে যেখানে খুশি বসাতে পারি, সেটা হচ্ছে সামনে বা পিছনে, মানে সামনে বা পিছনে, আর কথা বসাতে হবে না, সামনে বা পিছনে বসাতে তাহলে হয়ে যাবে। তারপরে আই হ্যাভেন্ট রেড দ্য ডকুমেন্ট ইয়েট, রেড দ্য ডকুমেন্ট ইয়েট, আমি এখনও ডকুমেন্টগুলো পড়িনি, মানে আমি এখন ডকুমেন্টগুলো পড়ে দেখিনি বা পড়িনি। তাহলে এটা রিড থেকে রেট হয়ে যায়, থার্ড ফর্মটাকে রেট উচ্চারণ করি। ওকে, আমরা বুঝতে পারলে, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, রেটটাকে মুছে নিচ্ছি, রেট হবে, এটা রিট হবে না, রেট। ওকে, সো আই হ্যাভেন্ট রেট দ্য ডকুমেন্ট ইয়েট। আর হ্যাভেনটা হচ্ছে হ্যাভ নটের কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, মানে ছোটো করে বলার জন্য, দুটো মানে ওয়ার্ডকে ছোটো করার জন্য আমরা কিন্তু কন্ট্রাক্টেড ফর্মকে ব্যবহার, মানে কথাটাকে যাতে ছোটো করে ফেল দিই, সেটাকে আমরা বলি কন্ট্রাক্ট ফর্ম। সো আই হ্যাভেন্ট রেট দ্য ডকুমেন্ট ইয়েট, আমি এখনও ডকুমেন্টগুলো পড়িনি। ওকে, আমি এখন ডকুমেন্টগুলো পড়িনি, তাহলে এটাও নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো ইয়েরটাই কথা লেগেছি, পরে লেগেছি আমরা, শেষে লেগেছি, রাইট। তো শেষে বা পরে আমরা লাগাতে পারি। দেখো এবার এরকমও কিছু সেন্টেন্স পাবে যেখানে এই জন্য ফুল ইউজ বলছি। ওকে, যেখানে হচ্ছে তুমি এরকম বলতে পারো, ইয়েট আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি। অথবা এদিক থেকে বলতে পারো, ইয়েটটাকে আমি সামনে থেকে মুছে দিয়ে পিছনে বলতে পারি যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ ইয়েট।
আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি। সো দুটারই মানে একই হলো, বাট আমরা কী করলাম ইয়েটটাকে একবার সামনে একবার পিছনে নিয়ে বসাতে পারি। সো ইয়েটকে যখন আমরা ব্যবহার করবো নেগেটিভ সেন্টেন্সে বেশিরভাগ সময় ব্যবহার করবো, সেটা হচ্ছে কি সামনে অথবা পিছনে বসাবো। আবার যদি এরকম সেন্টেন্সেও ব্যবহার করি তাহলেও আমরা কী করবো সামনে অথবা পিছনে বসাতে পারি, কিন্তু স্টিলের ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে, যে ডিফারেন্টটা আমি বলার চেষ্টা করলাম। সো এরকমই ডাউটফুল ক্লাস বা যে কোনো বিভিন্ন ধরনের ইংলিশকে ইমপ্রুভ করতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।